আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫। ঈদযাত্রায় ১০ দিনে প্রায় ৩০০ জনের প্রাণহানি। এবারে সড়ক দুর্ঘটনার বেশিরভাগই অসচেতনতায়। পরিবহন সেক্টরের পুরো সিস্টেমটাই নৈরাজ্য, অব্যবস্থাপনা এবং এক ধরনের মাফিয়া সিন্ডিকেটের কাছে বন্দী। বিভিন্ন স্থানে জ্বালানি তেলের অবৈধ মজুদ, ৩ জেলায় প্রশাসনের অভিযানে জব্দ, জরিমানা। কালোবাজারের মাধ্যমে সংকট সৃষ্টির চেষ্টা চলছে বললেন মন্ত্রী। এগুলো যে একটা বড় সিন্ডিকেট করে যে এরকম তেল মজুদ করে রাখে। আবাসিক ভবনের নিচতলা যে এই ডিজেল কেরোসিনের ব্যবসাটা করতেছি, এটি আসলে আমার একটা ভুল। হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে 2টা। আলোচনা, সমালোচনা আর গবেষণার নামে মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করা যাবে না বললেন প্রধানমন্ত্রী। অতীত নিয়ে বেশি চর্চা বাধাগ্রস্ত করতে পারে ভবিষ্যৎকে। সমাজের একটি অংশ নয়, বরং আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকব। এটিই হোক এই স্বাধীনতা দিবসের অঙ্গীকার। আধিপত্যের দ্বন্দ্বেই সন্ত্রাসী মৌসির নির্দেশে খুন হন পল্লবী থানা যুবদল নেতা কিবরিয়া। গ্রেফতারের পর র্যাবকে জানায় 2 শুটার লোপন ও কাল্লু। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের 3 জন সহ 5 জন নিহত হয়েছেন। শুক্রবার রাত 8টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস উপজেলার ধলাটেঙ্গর এলাকায় গেলে তেল শেষ হয়ে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যান। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইনে বসে গল্প করছিলেন তারা। এরই মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন সেখানে এসে পড়ে। অপেক্ষারত যাত্রীরা সরে যাওয়ার আগেই ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই নিহত হন 1 শিশু, 2 নারী ও 2 পুরুষ। এর মধ্যে 3 জন একই পরিবারের। ঈদযাত্রা কি দিন দিন প্রাণঘাতী যাত্রা হয়ে উঠছে? কেন অনিরাপদ হয়ে যাচ্ছে সড়ক, নৌ এমনকি রেলপথ? কেন এত প্রাণহানি এবছর? তার উপর মৃত্যুর হিসাব নিয়েও ধোঁয়াশা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অসচেতনতা, দায়িত্বহীনতা, তথ্যের ঘাটতি, যথাযথ পদক্ষেপের অভাব দায়ী এসব দুর্ঘটনার জন্য। তাহলে মুক্তির উপায় কি? সড়ক, রেল বা নৌপথ, কোথায় নিরাপদ যাত্রী? নিরাপদে ঘরে ফেরার নিশ্চয়তা দেবে কে? নাকি এভাবেই ঝরতে থাকবে প্রাণ? মেনে নিতে হবে, মূল্য নেই মানুষের জীবনের। বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য মতে 2022 থেকে 2025 পর্যন্ত ঈদযাত্রায় প্রাণ গেছে 3000-এর বেশি মানুষের। চলতি বছর ঈদের ছুটিতে 17 মার্চ থেকে 27 মার্চ দুপুর পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনায় মারা গেছে 279 জন। যদিও সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRT এর হিসাব বলছে 17 থেকে 23 মার্চ পর্যন্ত 7 দিনে 92টি সড়ক দুর্ঘটনায় 100 জনের মৃত্যু হয়েছে। সরকারি বেসরকারি হিসাবের এই গরমিল কেন? রোড সেফটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জানালেন, সরকারের হিসাব মূলত পুলিশের দেওয়া তথ্যে নির্ভরশীল, তাই অনেক তথ্যই পৌঁছায় না সরকারের কাছে। তথ্যের ঘাটতিতে টনক নড়ছে না দায়িত্বশীলদের। সিস্টেমের গ্যাপ। সরকার যে নাম্বারটা বলছে এটা পুলিশের রেকর্ড থেকে, পুলিশ যেগুলোকে কেস এন্ট্রি করেছে, যারা ডেড বডিটা নিয়ে চলে গেছে, লাশটা নিয়ে গেছে, মুসলিম যেটা তার এন্ট্রিতে আসেনি, স্বাভাবিকভাবে সরকারের হিসাবে সেটাকে এইভাবে ক্যাটাগরাইজ করা হচ্ছে না। সরকার দেখছে 100 জন, সেটার জন্য তার রিপোর্ট যেটা হবে, যখন এটা 400 জন হবে, তার জন্য তার স্বাভাবিকভাবে 4 গুণ রিপোর্ট হবে, কিন্তু ওনার কাছে ওই 4 জনের ইনফরমেশন যাচ্ছে না। এই গবেষক জানাচ্ছেন, এবারের দুর্ঘটনাগুলোর বেশিরভাগই উচ্চ গতির কারণে নয়, ঘটেছে অসচেতনতার কারণে। জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে দেশের বিভিন্ন স্থানে মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। চট্টগ্রাম ও মৌলভীবাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল, অকটেন, মোবিল ও LPG গ্যাস জব্দ সহ জরিমানা করা হয়েছে। এছাড়া শেরপুরে আবাসিক ভবনের নিচে ট্যাঙ্কে জ্বালানি তেল মজুদ রেখে বিক্রির দায়ে জরিমানা করা হয়েছে 1 জনকে। পাশাপাশি মজুদকৃত তেল ও ট্যাঙ্ক সরানোর নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সড়কের পাশে একটি নামহীন টিনশেড ঘর, সেই ঘরের পেছনেই টিনে ঘেরা বিশাল খোলা জায়গায় ড্রামে মজুদ রাখা হয়েছিল হাজার হাজার লিটার ডিজেল, মোবিল ও অকটেন। 2টি মোটর দিয়ে তা গ্রাহকদের সরবরাহ করা হতো। চট্টগ্রামের বিমানবন্দর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সন্ধান মেলে 30টি ড্রামে ভরা 4600 লিটার ডিজেল, 200 লিটার মোবিল ও 20 লিটার অকটেন, প্রায় 6000 লিটার জ্বালানি তেল জব্দ করে প্রশাসন। এছাড়াও ডিজেল লোডিং ও আনলোডিং এর কাজে ব্যবহার হওয়া 3টি পাম্পও জব্দ করা হয়। টাইপ অফ গুদাম ঘর আর কি, সাইডে আর কি দোকান,
ওই জায়গায় আর কি ওইখানে অভিযান করে দেখা গেল যে ওইখানে প্রায় 30 প্রায় না আর কি 30 বেল প্রায় 6000 লিটার তেল পাওয়া গেল। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে অবৈধভাবে তেল সংগ্রহ করত। এরকম না ইয়ার কারণে তো ফার্মগুলোতে তেল পায় না। যেমন আমি বাইক চালাই, আমি অকটেন পাই না, বাইক বারও করতে পারি না। আপনারা যত অভিযান করবেন একটাতে করলে হবে না, আপনারা অভিযান সবগুলোতে চলমান থাকতে হবে। পদ্মা মেঘনা যত গাড়ি আছে এরা দিয়ে যায়, এদেরকে এরা রাখিনি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও ও রুস্তমপুর এলাকায়ও অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে এলপিজি গ্যাস ও অতিরিক্ত অকটেন পেট্রোল মজুদের দায়ে দুই প্রতিষ্ঠানকে 50,000 টাকা করে জরিমানা করা হয়। এদিকে শেরপুরের গোপালবাড়ি এলাকায় অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। আবাসিক ভবনের নিচে 25,000 লিটার ধারণ ক্ষমতার ট্যাঙ্কে ডিজেল মজুদের সন্ধান মেলে। আবাসিক এলাকায় দাহ্য পদার্থ মজুত করার দায়ে ওই ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা করা হয়। আবাসিক ভবনের নিচতলা যে এই ডিজেল কেরোসিনের ব্যবসাটা করতেছি, এটি আসলে আমার একটা ভুল। কাগজপত্রগুলো তারা আমাদেরকে জমা দিয়েছেন, আমরা সংশ্লিষ্ট অফিসে আমরা সেটা ক্রস চেকিং করে আমরা ফার্দার ব্যবস্থা গ্রহণ করব। পরে একদিনের মধ্যে মজুতকৃত তেল ও ট্যাঙ্ক সরানোর নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। জ্বালানি সংকটে বন্ধ রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন। যে কয়েকটি স্টেশনে জ্বালানি মিলছে তাতে গ্রাহকদের দীর্ঘ লাইন। কয়েক ঘন্টা অপেক্ষার পর রেশনিং পদ্ধতিতে মিলছে তেল। স্টেশনের কর্মকর্তারা বলছেন, জ্বালানি সংকটের কারণে ডিপো থেকে রেশনিং করায় আগের তুলনায় তেল পাচ্ছেন কম। আবার অনেক পাম্পে তেল বিক্রি হচ্ছে বোতলে, গ্যালনে। তেল সংকট নিয়ে আতঙ্ক আর ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা। এদিকে তদারকিতে সকল জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। ঐক্যবদ্ধভাবে সকলে দেশের জন্য কাজ করলে কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সমাজের একটি অংশ নয়, বরং সকল শ্রেণী পেশার মানুষ নিয়ে ভালো থাকাই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার। বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তার সরকার। আজকের প্রধান অতিথি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির এই আলোচনা সভা, যেখানে প্রধানমন্ত্রী হবার পর প্রথম দলীয় কোনো কর্মসূচিতে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন বিএনপির চেয়ারপারসন প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম। আলোচনায় বিশিষ্টজনরা তুলে ধরেন স্বাধীনতা দিবসের তাৎপর্য ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকার কথা, আর দলের নেতারা কথা বলেন সমসাময়িক প্রসঙ্গে। আজকে 55 বছর পরে আবার সেই অপশক্তি মাথা চাড়া দিয়ে আমাদের নেতা তারেক রহমান সাহেব শুরু করেছেন নতুন বাংলাদেশ গড়ার সেই লড়াইয়ে যদি আমরা জয়লাভ করতে চাই, তাহলে অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বন্ধুগণ, এবং সেখানেই আমাদের সাফল্য। প্রতিনিয়ত যে তেল আগে সাপ্লাই হতো এখনো তাই হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে, কিন্তু কিছু কালোবাজারি এটাকে নষ্ট করে দিচ্ছে। তারা অতিরিক্ত তেল নিয়ে কালোবাজারি বিক্রি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করছে। সংবিধানের প্রস্তাবনায় 24 এবং 71 একসাথে দেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন, সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি,